এই এক্সামটা যাওয়ার গেছে, নেক্সট এক্সাম কোপায় দিব। তোমাদের অনেকের মেন্টালিটি এরকম না? অনেকে করে কি যে একটা এক্সাম যদি ভালো না হয় বা একটা পরীক্ষা যদি ভালো না হয় তখন ওইটা নিয়ে আর আশাই করে না বা ওইটা নিয়ে এফোর্ট দেওয়াই কমিয়ে দেয়। তাদের একটা ইন্টেনশন থাকে বা তার টার্গেট থাকে যে নেক্সট এক্সাম অনেক ভালো করব, নেক্সট পরীক্ষা অনেক ভালো করব, নেক্সট পরীক্ষা একদম কোপায় দিব, শেষ করে দিব, এরকম। তো তোমাদের এই মেন্টালিটির জন্য আমরা এখন দুইটা ভাগে ভাগ করব, যে কি খারাপ হয় আর কিভাবে তোমরা এখান থেকে আসতে পারবা, বের হয়ে আসতে পারবা। হ্যাঁ, তো যখন তোমরা এটা শুরু করো তখন কিন্তু, বা এরকম মেন্টালিটি যখন হোল্ড করা শুরু করো তখন তোমাদের ডাউনফলের শুরু হয়ে থাকে। যদি তোমাদের কোনো ফ্রেন্ড বা তোমাদের কোনো জুনিয়র বা বিশেষ করে তুমি যদি এরকম, যদি তোমার মেন্টালিটি চলে আসে, তাহলে বুঝে নিবা তোমার ডাউনফল শুরু হয়ে গিয়েছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল এখান থেকে কি করতে হবে, বের হতে হবে। তো প্রথমে আমরা বলবো যে এরকম যদি হয় বা এরকম মেন্টালিটি যদি চলে আসে তাহলে তোমরা কি কি ফেস করবে। এক নাম্বার, হ্যাঁ, এক নাম্বার হলো যে আর কোনো এক্সামই ভালো হয় না। যখন তোমরা চিন্তা করবে যে এই এক্সামটা না, পরের এক্সাম ভালো করব, পরের এক্সাম ভালো করব, তখন তোমাদের মাঝখানে এই ধরনের মেন্টালিটি চলে আসবে যে আমার এখন আর পড়তে হবে না, পড়াশোনার প্রতি সিরিয়াসনেস কমে যাবে, এখন পড়তে হবে না, আমি নেক্সট পরীক্ষায় ফোকাস করব। ফলে কি হয়, ফলে কোনো এক্সামই আর ভালো হয় না। বা ওই সিরিজের যেমন অর্ধবার্ষিক পরীক্ষার যদি একটা এক্সাম খারাপ হয় তখন তুমি মনে করবে নেক্সট এক্সাম ভালো করব, তখন কোনো পরীক্ষায় আর সিরিয়াসলি নাও না, কোনো এক্সামই আর ভালো হয় না। দুই নাম্বার হলো কাম ব্যাক আর পসিবল হয় না। এই যে তুমি যে মনে করো যে নেক্সট এক্সাম কোপায় দিব, ফলে কোনো এক্সামই বা কোনো পরীক্ষায় তুমি আর ভালোভাবে দাও না, আর কাম ব্যাক তোমার পসিবল হয় না। মনে করো তোমার এবার রেজাল্ট এসেছে A+ আসেনি, হ্যাঁ, তোমার 3 পয়েন্ট বা 4 পয়েন্ট সামথিং এসেছে। তো তখন তুমি মনে করো যে না, পরের পরীক্ষা অনেক ভালো করব, এই পরীক্ষায় আমি অনেক বিষণ্ণ, আমি অনেক টায়ার্ড, আমি একদম ফেড আপ, আমি ভালো করে কিছু করতে পারিনি, নেক্সট এক্সাম এত ভালো করে পড়বো যে খুব ভালো রেজাল্ট হবে। কিন্তু বিশ্বাস করো, তুমি যখন আবার নেক্সটে পড়তে বসবা তখন মনে হবে না, এটা কি আর দরকার আছে, থাক দরকার নাই, এরপরে পরীক্ষা ভালো করবো না, একটা আলসেমি চলে আসবে। তো আলটিমেট কাম ব্যাক আর কখনো পসিবল হবে না। থার্ড, পড়া আর সিরিয়াসলি হয় না। যখন তুমি ভাবো যে নেক্সট এক্সামে ফোকাস করব, এই এক্সামটা ফোকাস করব না, তখন সেই ইয়ের আর কোনো এক্সামে ভালো হবে না, কোনো সাবজেক্টে তুমি ভালোভাবে দিতে পারবা না। এই যে তুমি মনে করবা যে আচ্ছা ঠিক আছে, কোনো মতে পড়লেই তো পারবো, কোনো মতে একটু ভালো করে দিলেই তো নেক্সট এক্সাম আরো ভালো করে দিতে পারবো, সুতরাং এই এক্সাম আর ভালো করে দেওয়ার দরকার নেই। তখন দেখবা যে কোনো এক্সামই আর সিরিয়াসলি দিতে পারছো না, বা তোমার সিরিয়াসনেস একদম চলে গেছে। তারপর লাস্ট লাস্ট হলো রেজাল্ট খারাপ হতেই থাকবে। যখন তুমি আর কি করবে না, তুমি আর এক্সামের দিকে ফোকাস করবে না, পড়ার দিকে সিরিয়াস হবে না, বা তুমি তখন পড়াকে সিরিয়াসলি নেবে না, তোমার রেজাল্ট কি হবে, রেজাল্ট খারাপ হতেই থাকবে, আর কখনো ভালো করা পসিবল না। কারণ আমি ভার্সিটি লেভেলে দেখেছি যারা ফার্স্ট ইয়ার থেকে ভালো করে পড়াশোনা করে না, তাদের আলটিমেট কামব্যাক কিন্তু আর দেওয়া হয় না। ফার্স্ট ইয়ার থেকে যারা সিরিয়াস তারাই ভালো করতে পারে। বলবো না এক্সেপশন নেই, এক্সেপশন আছে, কিন্তু তা খুবই নগণ্য। হ্যাঁ, তো তোমরা যদি কি করতে না চাও, রেজাল্ট খারাপ হতেই থাকে এটা না চাও, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল কি করতে হবে, এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। এখন তোমরা অনেকেই তোমাদের সাথে এটা মিলে যাচ্ছে না, যে না আসলে তো এটা তো আমি, আয় হায়, এটা তো আমাকেই বলছে, মানে আমাকেই আপু ডিসক্রাইব করতেছে। তো এরকম যদি হয়, এটা হাই মোমেন্ট এখান থেকে বের হয়ে আসার। তো বের হয়ে আসার জন্য কি করতে হবে, এক নাম্বার, এখন থেকেই পড়া শুরু করতে হবে। এই যে কাল পড়বো, পরশু পড়বো, তরশু পড়বো, তারপরের দিন পড়বো, এই মেন্টালিটি বের হয়ে আসতে হবে। এখন 2 ঘন্টা ফোন চালাই, এখন একটু গল্পের বই পড়ি, এখন একটু ঘুরে আসি, আমি একটু পর পড়বো, এই একটু পর পড়ার যে মেন্টালিটি, এটা কি করতে হবে, বাদ দিতে হবে। এখন থেকেই পড়া শুরু করতে হবে। সিরিয়াসলি পড়া শুরু করলে তোমার ভালো ভালো করা যাবে। মনে করো তোমার বাংলা এক্সামটা খারাপ হলো, তখন তোমার সেটা সিরিয়াসলি নিয়ে তোমার ইংলিশ এক্সাম যাতে খুব ভালো হয় সেটা নিয়ে চিন্তা করতে হবে। এমন না যে বাংলা ইংলিশ এখন তোমার অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলা খারাপ হয়েছে মানে আর কোনোটা ভালো করা যাবেই না, এরকম যাতে না হয়। তারপর হলো নেক্সটে নয়, প্রেজেন্টে ফোকাস করো। তোমাদের ম্যাক্সিমামের সমস্যা হলো এটা, যে মনে করো যে আচ্ছা অর্ধবার্ষিক তো গেছে, বার্ষিকে, তারপরে হাফ ইয়ারলি তো গেছে, তার ইয়েতে ইয়ার চেঞ্জে ভালো করবো না, ইয়ার চেঞ্জ তো ভালো হইলো না, আমি এখন প্রি টেস্টে ভালো করবো না, প্রি টেস্ট গেল তাহলে টেস্টে ভালো করবো না, টেস্টও গেছে, এখন আমি বোর্ড পরীক্ষায় একদম ফাটাই দিব। এরকম নেক্সট যখন ফোকাস করো, প্রেজেন্টে
ফোকাস না করে তখন তোমাদের আলটিমেটলি ডাউনফল শুরু হয়। হ্যাঁ, তো কি করবা, প্রেজেন্টে ফোকাস করবা, প্রেজেন্টে যেটা আছে সেটাকে ভ্যালু দিতে শেখো। সেটা যাই হোক না কেন, প্রেজেন্টে যেটা তোমার কাছে আছে, তোমার হাতের মুঠোয় আছে, সেটার দিকে ফোকাস করো, সেটাতে এফোর্ট দাও, সেটাতে তোমার কি করো, তোমার এফোর্ট দিয়ে ভালো করার চেষ্টা করো। তারপর সমান এফোর্ট দেওয়া, এমন না যে বাংলাতে কম এফোর্ট দেবো, ইংরেজিতে বেশি এফোর্ট দেবো, আবার ম্যাথে একটু বেশি এফোর্ট দেবো। তারপর হলো তোমার কি, তোমার মনে করো যে সোশিওলজিতে একটু ভালো এফোর্ট দেব, তারপর হলো সিভিক্সে একটু ভালো এফোর্ট দিব, কিন্তু ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার এফোর্ট দেব না। এরকম যাতে না হয়, প্রত্যেকটা সাবজেক্টে সমান এফোর্ট দেওয়া, প্রত্যেকটা পরীক্ষায়, সেটা হোক অর্ধবার্ষিক, সেটা হোক হলো প্রি টেস্ট, সেটা হোক তোমার টেস্ট, সেটা হোক তোমার ফাইনাল, প্রত্যেকটাতে কি সমান এফোর্ট দেওয়া, সমানভাবে ভালো করা। হ্যাঁ, তো যারা তোমাদের সাথে এই টপিকগুলো বা এই পয়েন্টগুলো মিলে গিয়েছে, তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল এই পয়েন্টগুলো ফলো করা শুরু করো, সিরিয়াস হও যদি ভালো করতে চাও। যদি আলটিমেট ডাউনফলে না পড়তে চাও, তাহলে এখন থেকে সিরিয়াসনেস আনো বা সিরিয়াস হওয়া শুরু করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই পর্যন্ত ছিল ভিডিওটি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।